নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে, পটল ভাপা রেসিপি। আশা করি সবাই এই রেসিপিটা বানিয়েছেন, তবে আমি কিভাবে বানালাম সেটা একবার শেয়ার করলাম। আর এই রেসিপিটা কিন্তু যারা যারা তেল জাতীয় খাবার খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আবার যারা পটল খেতে অপছন্দ করেন, পটলের এই জলজলে ভাবটা থাকার জন্য, তারাও কিন্তু এই রেসিপিটা পেলে চেটেপুটে খেয়ে নেবে। তাই চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আমি পটলগুলোকে চেঁচে নিয়েছি, তারপর হাফ করে কেটে নিয়েছি। আমি এখানে 5টা পটল নিয়েছি। এবার অল্প লবণ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার দেখুন, এই পটলগুলোকে যেই সাইডটা কেটেছি ওই ভেতরের সাইডটা এইভাবে উল্টে উল্টে সমস্ত পটলগুলো ওই ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। অনেকেই হয়তো ভাবছেন যে পটল ভাপা কাঁচা করেন, কিন্তু এইভাবে আবার ভেজে পটল ভাপা হয় নাকি? কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর ওই যে বললাম, পটলের ওই জলজলে ভাবটাও কিন্তু আর থাকবে না। এইভাবে যখন হালকা তেল দিয়ে লো ফ্লেমে রেখে পটলটাকে প্রায় 5-7 মিনিট ধরে এই ফ্রাই প্যানের উপর রেখে দেব, দেখুন এর এই জলজলে ভাবটা কিন্তু একদম চলে যাবে। আর এতে কিন্তু এর স্বাদটা দারুণ হবে, খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। এবার দেখুন, এই ভাজা পটলগুলোকে ঠিক ভাজা বলবো না, হালকা করে একবারে জলটা শুকিয়ে নিয়েছি, এগুলো সব তুলে নিলাম। এবার একটা বাটিতে নিচ্ছি 1 টিস্পুন করে সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ আর পোস্ত, আর অ্যাড করে দিলাম 6টা-7টা কাজু। সাথে দিলাম সামান্য লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়েছি 1 টেবিল স্পুন গরুর দুধ, তার সাথে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতো আটা। এবার ওটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে পাউডার মিল্ক জলে গুলেও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, একটা স্টিলের টিফিন কৌটা নিয়েছি। এবার ওই পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত আর চালমগজের মিশ্রণটা ঢেলে দিলাম, আর সাথে দুধের মিশ্রণটাও অ্যাড করে দিলাম। এবার দেখুন, ওটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেবেন। লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ ভাজার সময় আর সর্ষে পেস্ট করার সময় অ্যাড করেছিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে টেস্টটা ব্যালেন্স করে নিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। এবার ওই পটলগুলোকে এক এক করে ওই গ্রেভিটার উপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, সমস্ত পটলগুলোকে এইভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখুন, একটা কড়াইতে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার ওই কৌটোটা বসিয়ে দিয়ে এইভাবে ঢাকনাটা ঢেকে দিলাম। আমি এইভাবে এই কড়াইতে করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিসেই ঢাকনা সহ জিনিসে করে নিতে পারেন। প্রায় 10 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে। আর তারপর আমি দেখুন এখানে একদম ঠান্ডা হওয়ার পর, মানে আরও 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গরম অবস্থাতে তো টিফিন কৌটোটা তোলা যাবে না। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, ওপর থেকে দেখতে মনে হচ্ছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আসলে না, একটু চামচ দিয়ে এইভাবে যদি নাড়াচাড়া করে দেওয়া যায়, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার দেখুন, ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। আর এই রেসিপির ক্ষেত্রে
এইভাবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে যদি খান তাহলে কিন্তু এই টেস্টটা দারুণ হয়। আর খুব সামান্য পরিমাণেই দিয়েছি। দেখুন তেলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখুন পটলটা আমি কেটে দেখাচ্ছি, পটলটা কিন্তু কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পটলের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবেই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপির সঙ্গে।